আসসালামু আলাইকুম। শুক্রবার আসলে কোনো কিছু ঠিক থাকে না কেন আমি জানি না, কারণ শুক্রবার আমার জামাই দোকান থেকে একটু তাড়াতাড়ি এসে পড়ে নামাজে যাওয়ার জন্য। আর এদিকে আমরা একটু গরুর মাংস বেশি করে রান্না করব, কারণ গরুর মাংসগুলো একটু সুন্দর করে রান্না করে পরে রেখে দেবো দু একদিনের জন্য। আর যাই হোক, শুক্রবার আসলে ঠিক থাকে না, কারণ আমার জামাই হঠাৎ করে আইসা পরে একটার সময় নামাজ পড়তে যাবে, 12:30টার সময় আইসা পরে ছেলেকে গোসল করে নিজে গোসল করে নামাজ পড়তে যায়। তখন তো রান্নার টাইম থাকে সব মহিলাদেরই, তো তখন আসলে দেখা যায় কোনো কিছু ভিডিও করতে পারি না ভালোভাবে। দেখা যায় ছেলেকে গোসল করে ছেলেকে মশা দিতে হয়, পাঞ্জাবি পরাতে হয়, জামাইকে একই পাশে দিতে হয়। যাই হোক, তাই এগুলো করতে করতে অনেক টাইম লেগে যায়। তারপর দেখা যায় রান্না করতে দেরি হয়ে যায়, পুরো ভিডিও করতে পারি না, মাংস কোনো কিছু ভালো করে করতে পারি না। তো এদিকে আমার জামাই আসার আগে আজকে একটু মাংসগুলো ভালো করে বসাইয়া দিয়ে একটু করতেছিলাম, মাখার জায়গায় বসাইয়া চুলার উপরে দিয়ে দিতেছিলাম সুন্দর করে। দেখেন তো মাংসটা সুন্দর করে বসাই দিতেছিলাম, সব মশলা দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার ফাঁকি, আদা বাটা, রসুন বাটা, এগুলো সব দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভালো করে মাখাই দিব। হাতে মাখানো মাংসটা এখন সেই স্বাদ লাগে, অনেক মজা লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, একটু কমেন্টে জানাবেন। তো আজকে মাংসগুলো একটু বেশি রান্না করতেছি শুক্রবার যেহেতু। দু একদিন আমার কাছে সেই জন্য যেন জাল দেওয়া মাংসটা খেতে ভালো লাগে, দু একদিন জাল দিলে। যেহেতু আমি অল্প অল্প করে রান্না করি, তরতাজা খাইতে ভালোবাসি বেশি। তারপর আজকে একটু আমাকে একটু কষানো মাংস, দু একদিন জাল দেওয়া যে একটা মাংসের স্বাদ, ওই মাংসটা খাইতে মন চাইছিল। আমি দিকে তেলে দিলাম, দিয়ে তেল ঢেলে দিলাম, ছোটো বোতলের ঢালা ছিল না। যাই হোক, এদিকে মাংসটা ভালো করে হাতে মাখাইয়া সুন্দর করে বসে দিতেছিলাম, গরম মশলা দিয়ে সব কিছু একসাথে দিয়ে। দেখুন সব কিছু একসাথে দিতেছিলাম পরিমাণ মতন, যেহেতু আজকে মাংসের পরিমাণ বেশি। আমি অনেক সময় বেশি রান্না করতে গেলে এলোমেলো করে পারে, কারণ আমার তো বেশি রান্না অভিজ্ঞতা নাই। কারণ শ্বশুরবাড়িতে গেলে শাশুড়ি রান্না করে, আবার বাপের বাড়ি গেলে মা রান্না করে। কারণ শ্বশুরবাড়িতে গেলে, বাপের বাড়িতে গেলে আমি কখনো রান্না করি না, একটু হেল্পও করি না, কারণ তারাই রান্না করে। বলে তুই আসতো ঢাকা থেকে, তো আমরাই রান্না করে খাওয়া। এদিকে মাংস করে আমি ভালো করে করে, যখন আমার বাসায় সবাই আসে তখন চেষ্টা করি সবাইকে রান্না করে খাওয়াইতে যতটুকু পারি। আলহামদুলিল্লাহ, আমি জানি আমার রান্না তো মজা হয় না, তো সবাই খাই এখন অনেক প্রশংসা করে। দেখা যায় শ্বশুরবাড়ির লোক, বাপের বাড়ির লোক যারাই আসে প্রশংসা করে। আমি জানি তো রান্না করতে পারি না। আর আজকে জিনিস কিসের জন্য আলুগুলো একবার গলে গেছে, আমি ভুল করেছি। এতবার আলু দিই আমি সবসময়, এখন মাংসের সাথে সবাই দেখে মাংসের সাথে আলু দিই, কিন্তু আজকে মাংসের সাথে আলু দিয়ে একবার বুকামি করছি, একবার আলুগুলো একবার গলে হয়ে গেছে। তাই দেখেন মাংসের কালারটা কত সুন্দর আসছে। আজকে সব মশলা একটু পারফেক্ট হয়েছে, যেহেতু একটু বেশি মাংস ছিল এতটা আমি করতে পারিনি। আর যেহেতু আমরা মানুষ কম, প্রায় 2.5 কেজি মাংসের মতো রান্না করছি, আর কতগুলো বলে বেড়ে নিয়েছি। আর এদিকে আমার মাংসটা রান্না শেষ, আর এদিকে মাহাদি হাসান নামাজ পড়তে যেতেছে। শুক্রবার অন্য কিছু আমি তো বলছি, কারণ ছেলেরা আমি রেডি করে নামাজ পড়তে যেতেছে বাবার সাথে, একটু দেরিও হয়ে গেছে। তো তাড়াহুড়া করে রামতাছে, আব্বুর আগেই নেমে যেতেছে। আর এদিকে আইসে দেখেন খেলা শুরু করে দিয়েছে সাইকেল নিয়ে। কী অবস্থা করে আমার ছেলে সাইকেলটা সারাদিনই গুতাইয়ে পাড়াইয়া এইভাবে রাখে, সারাদিনই দেখা করে তারা করে বাপের ঠিক করে দেয়। গতকালকে সাইকেলটা আবার কি জানি পাম গেছে, পামরা দিয়ে নিয়ে আসছে। তো সাইকেলটা সারাদিন চালাইতেই থাকে। আর এদিকে সব নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে সাইকেল নিয়ে বসে গেছে, আমি খাইতেছিলাম, আমার ছেলেকে ভিডিও করতেছিলাম। তা যাই হোক, শুক্রবারের তো তাড়াহুড়ার কিছুই, সব কিছু এলোমেলো হয়ে যায়। এদিকে আমার জামাই বিকালবেলা সন্ধ্যার সময় চটপটি নিয়ে আসছে আর ফুচকা নিয়ে আসছে, তো এগুলো খাইতেছিলাম, এত মজা লাগতেছিলো। সেই স্বাদ সেই মজা বিকালের নাস্তাটা ছিল। আজকে অনেকদিন পর ফুচকা চটপটি খাইতেছিলাম। তো ভিডিওটা কেমন আছে সবাই একটু কমেন্টে জানাবেন। তো আমার মতন কে এরকম হয় শুক্রবার আসলে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।